হ্যালো বস, সকাল সকাল তোমাদের গুড মর্নিং। আমি আজকে রেডি অফিসে যাওয়ার জন্য। আজকে আমি পশ্চিমবঙ্গের বাইরে কোথাও যাচ্ছি ডিউটিতে। তো তোমরা একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকো। কোথায় যাচ্ছি ডিউটিতে, কি কি করব, আর একদম কোথায় ডিউটি করব, A to Z তোমাদের আমি দেখাচ্ছি। সঙ্গে থেকে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে মোটেও ভুলো না, সাবস্ক্রাইব তো করতে একদমই ভুলবে না। তো সঙ্গে থেকে তোমরা কোথায় যাচ্ছি, আজকে পশ্চিমবঙ্গের বাইরে যাচ্ছি, কোথায় যাচ্ছি একদম A to Z তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? পুরো জার্নি দেখাবো তোমাদের। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আপাতত আমি রেডি, তো চলো এখন আমি বেরোই, স্টেশনের দিকে যাই, দেন তোমাদেরকে দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। এখন চলো। ওহ বস, অনেক কষ্টে এনজিপি স্টেশনের উপরে আসলাম এইমাত্র। তো দেখে নাও এনজিপি স্টেশনের চারিদিকের যে ওভারভিউ, সেই ওভারভিউটা দেখে নাও, তারপর ট্রেনের বগিতে গিয়ে কথা হচ্ছে। দেখো বস, এইমাত্র ট্রেন টাইম মতো তার স্টেশনে ঢুকে গিয়েছে আর আমি আমার বগির মধ্যে ঢুকছি। আমি পেছন থেকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা এই জন্যই দিচ্ছি কারণ ট্রেনের সাউন্ডে না হলে তোমরা কিছু শুনতে পাবে না আমার কথা। এই যে বগিটা দেখতে পাচ্ছ, বগিটা পুরো রিজার্ভ থাকে, খালি থাকে। যারা রেলওয়ে মেল সার্ভিসের স্টাফ হয় একমাত্র ওরাই এই বগির মধ্যে উঠতে পারে। আর চলো তোমাদের দেখাচ্ছি কোথায় আমি আমার কাগজপত্রের কাজ করব। এই যে বগের মধ্যে যে কামরাটা দেখতে পাচ্ছ, এখানে আমি আমার কাগজপত্রের কাজগুলো করব। আর দেখতে হবে আমাকে যে কতগুলো কি কি রয়েছে কি নেই, চেক করতে হয় আমাদের যেহেতু সমস্ত কিছু। তো চলো তোমাদের দেখাচ্ছি আমি কি ইম্পর্ট্যান্ট মেল নিয়ে আমি গুয়াহাটিতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো ইন্ডিয়ান পোস্টের খুব ভাইটাল আর ইম্পর্ট্যান্ট মেল কিছু, যেগুলো আমরা বগির মধ্যে নিয়ে যাই। আর এই বগিটা পুরো রিজার্ভ থাকে। তো বোর হয়ে যাচ্ছিলাম কাজ করতে করতে, তো একটু বাইরে বেরোলাম, দেখলাম ট্রেন অলরেডি কুচবিহার স্টেশনে দাঁড়িয়ে গিয়েছে, 10 মিনিট পর্যন্ত এখানে দাঁড়াবে। তো ভাবলাম একটু মুডটা ফ্রি করার জন্য আর হচ্ছে একটু ডিপ্রেশন কাটানোর জন্য চা খেয়ে নেওয়া যাক। তো চা নিলাম বাইরে থেকে। বাট তোমরা দেখো যে চায়ের মধ্যে এটা অ্যাকচুয়ালি কী, সেটা অবশ্যই তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে জানিও। নর্থ বেঙ্গলে যদি কেউ এসে থাকো অবশ্যই চা কেনার সময় জিনিসটা দেখতে পাবে। আর এটা অলরেডি কুচবিহার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে এবং ট্রেন ছাড়ারও টাইম হয়ে গিয়েছে, ট্রেন ছেড়ে দেবে একটুখানির মধ্যেই। তো সঙ্গে থেকো, ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। ট্রেন ঝড়ের গতিতে এগিয়ে চলেছে দিগন্ত ভেদ করে, আর আমরা অলরেডি আসামের মধ্যে প্রবেশ করে গিয়েছি। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি এই সিনারিগুলো তোমরা উপভোগ করতে থাকো, ঠিক আছে? আসামের যে অ্যাকচুয়াল সিনারি এগুলো তোমরা উপভোগ করো। আর এর পাশাপাশি আমি তোমাদের একটা অ্যাকচুয়ালি গল্প বলবো না, বাট আসাম সম্পর্কে কিছু ঐতিহাসিক মিথ রয়েছে, মানে বলতে পারো তন্ত্রবিদ্যা সম্পর্কিত কিছু গল্প রয়েছে। সেটা সত্য কিনা জানি না, বাট তোমরা এই সিনারি উপভোগ করার পাশাপাশি সেই গল্পটা শুনতে থাকো। তাহলে শোনো বন্ধুরা, আমি তোমাদেরকে এই ভিডিওতে মা কামাখ্যার মন্দির দেখাতে পারবো না কারণ অলরেডি ভিডিওটা খুবই লং হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে অন্য ভিডিওতে মা কামাখ্যার মন্দির সম্পূর্ণরূপে দেখাবো। আর আমি তোমাদেরকে যেটা বলছিলাম যে মা কামাখ্যার মন্দির থেকে, মানে অ্যাকচুয়ালি মা কামাখ্যার মন্দির যে পাহাড়ের উপর অবস্থিত সেই পাহাড়টা তোমাদের আজকে আমি দেখাবো। বাট এই যে মা কামাখ্যার মন্দির, তো এই মা কামাখ্যার মন্দির থেকে প্রায় 40 কিলোমিটার দূরে মায়ং নামে একটা গ্রাম রয়েছে। তোমরা ইউটিউবে যদি সার্চ করো পাসং মারা মীর আফসার আলীর, তো ওখানে তন্ত্রবিদ্যার একটা মানে কি বলবো ডার্ক সাইড বা বলতে পারো যে অনেক কিছু ওখান থেকে তোমরা জানতে পারবে। এটা মেনলি আসামের মায়ং গ্রামের উপর ডিপেন্ড করে ওটা করা হয়েছে, ঠিক আছে? তো বলা হয় বা শুনেছি যেটা, ওখানে একটা সময় মানুষ বলি দেওয়া হতো, বাট ওটা আদৌ সত্যি কি মিথ্যে জানে না। এটাও মনে করা হয় ওখানে বাচ্চারা ব্ল্যাক ম্যাজিক করতে পারে, মানে কালো জাদু করতে পারে। আচ্ছা, কেউ যদি হারিয়ে যায় 6 মাসের মধ্যে তাকে খুঁজে পাওয়া যায়, ওরা ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে তাকে খুঁজে দিতে পারে। তো এরকম অনেক কিছু কথা ওখানে কথিত রয়েছে। তোমরা ইউটিউবে যদি সার্চ করো মায়ং গ্রাম সম্পর্কে আসামের, তো তোমরা অনেক কিছু ডিটেলস জানতে পারবে ওখানে। এটাও শোনা যায় যে ওরা কোনো বেলপাতা বা কোনো পাতাকে কলা পাতার নিচে ঢাকা দিয়ে ওখান থেকে জীবন্ত মাছ বের করে দিতে পারে। তো সে যাই হোক, গল্প করতে করতে আমি অলরেডি কামাখ্যা স্টেশনের সামনে স্টেশনে পৌঁছে গিয়েছি। তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি মা কামাখ্যার মন্দির যে পাহাড়ের উপর অবস্থিত, সে পাহাড়টা দেখাচ্ছি। এই যে দেখো, এই যে নদী, ব্রহ্মপুত্র নদী, এই নদীর ধারে এই যে পাহাড় দেখা যাচ্ছে, এই পাহাড়টি হলো মা কামাখ্যার মন্দির। মানে এখানে একদম ওপরে মা কামাখ্যার মন্দির রয়েছে। তোমাদেরকে অন্য ভিডিওতে দেখাবো আমি মা কামাখ্যার মন্দির।
আমাদের নর্থ ইস্ট এক্সপ্রেসে যেহেতু ডিউটি ছিল আজকে, তো নর্থ ইস্ট টাইম মতো পৌঁছে গিয়েছে কামাখ্যা স্টেশনে, আর আমাদের ডিউটি শেষ হয়ে গিয়েছে। এখন বাজে 3:30, কোনো ট্রেন নেই গুয়াহাটি যাওয়ার জন্য। আর গুয়াহাটিতে যেহেতু আমাদের রেস্টরুম আছে, তাই আমাদেরকে বাস ধরতে হবে, আর আমরা বাস ধরার জন্য কামাখ্যা স্টেশনের বাইরেই পথ ধরে হেঁটে চলেছি। আর তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার এমটিএস দাদা, যিনি আমার সাথে আজকে অন ডিউটিতে ছিলেন। তো আমরা দুজনে মিলে গুয়াহাটি স্টেশনে যাচ্ছি, বাস ধরবো, দেন গুয়াহাটি স্টেশনে পৌঁছবো। অনেক কষ্টে বাসের ভিড় কাটিয়ে আমরা গুয়াহাটি স্টেশনে পৌঁছলাম। গুয়াহাটি স্টেশনের আউটসাইডটার ভিউটা তোমরা দেখে নাও চারিদিক থেকে। আর যেটা বলার বিষয় সেটা হচ্ছে গিয়ে, ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবে না তোমরা। আর তোমাদেরকে আমি নেক্সট ভিডিওটা দেখাবো মা কামাখ্যার মন্দিরের যে ভিউ। হয়তো জানি না কতটা ভিডিও করতে পারবো ওখানে, বাট তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি মা কামাখ্যার মন্দিরের সম্পূর্ণ ভিউটা দেখাবো। তো সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে রেখো, দেখাই যাক কী হয়।